Assalamu alaikum. Welcome to my channel. Microsoft Word document 2013 এর টিউটোরিয়াল পর্ব 7 এ আপনাদেরকে স্বাগতম। সো পার্ট 7 এ আজকে আমরা ইনসার্ট মেনুয়ের যে অন্যান্য কিছু অপশনের কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো দেখব, যার মধ্যে রয়েছে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ইকুয়েশন, সিম্বল, এই কয়েকটা জিনিস আজকে আমরা দেখব। ফার্স্টে আমরা যদি টেক্সট বক্সে যাই, এখানে দেখুন টেক্সট বক্সের অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে সিম্পল টেক্সট বক্স, এরপর হচ্ছে অস্টিন কোড, এটা হচ্ছে আমরা যে কোটেসগুলো লিখি সেরকম কোটেস ইউজ করার জন্য। এরপর আছে অস্টিন সাইড বার, এটা হচ্ছে সাইড বারের জন্য। দেন এটা হচ্ছে ব্যান্ডেড কোডে, এটা হচ্ছে ব্যান্ডেড কোড। এরপরে হচ্ছে ব্যান্ডেড সাইড বার। দেন এটা হচ্ছে ফেস্ট কোটা এবং ফেস সাইড বার, ফেস্ট সাইড বার রাইট। সো আমরা এখান থেকে ফার্স্টে সিম্পল একটা টেক্সট বক্স নিলাম। দেন আমরা টেক্সটটাকে একটু চেঞ্জ করে নিই। How to insert আমরা এখানে how to insert text box in Microsoft Word document 2013। এখন আমরা কিন্তু এই টেক্সট বক্সটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এই যে দেখুন, এছাড়াও আমরা এই টেক্সট বক্সের যে আউটলাইনটা আছে, এখানে যে দেখুন বর্ডার আছে, এই যে ব্ল্যাক কালারের একটা আউটলাইন, এটাকে কিন্তু আমরা রিমুভ করতে পারবো। কিভাবে? আমরা টেক্সট বক্সটাতে ক্লিক করলে এখানে দেখুন ফরম্যাটে নিয়ে আসবে। দেন আমরা শেপ আউটলাইনে যাব, এখান থেকে নো আউটলাইনে ক্লিক করব। সো নো আউটলাইনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু কোনো আর আউটলাইন নেই। এরপরে আমরা চাইলে এই টেক্সট বক্সের ফিল কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। ফিল কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা এখানে নো ফিল দিয়ে দেবো, তাহলে দেখুন কোনো ফিল কালার থাকবে না। এটা আমরা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এখানে একটা টেক্সট ইনসার্ট করি তাহলে বোঝা যাবে। দেখুন এটাকে আমরা বিহাইন্ড টেক্সট দেই, তাহলে এই যে এর কিন্তু কোনো ফিল কালার নেই। যদি ফিল কালার থাকতো তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটটা, এটা কিন্তু দেখা যেত না। সো এইটা হলো সিম্পল টেক্সট বক্স ইনসার্ট করলাম আমরা। এরপরে এখান থেকে আমরা যদি সাইড বারে একটা টেক্সট বক্স নিই, এই যে দেখুন পুরো পেজটা জুড়ে রাইট সাইডের সাইড বারে একটা এরকম টেক্সট বক্স আমরা অ্যাড করতে পারি। সো এখানে আমরা একটা সাবটাইটেল বা টাইটেল দিলাম যে অ্যাসাইনমেন্ট নাম্বার 101।
ওকে, এবার এই ফন্টের স্টাইলটা আমরা একটু যদি চেঞ্জ করে দেই, এখান থেকে আমরা এই ফন্ট স্টাইলটা ওকে এটা নিলাম। এবার আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এখন আপনি চাইলে আপনার মতন করে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আমরা সাইড বার, রাইট সাইড বার টেক্সট বক্স ইনসার্ট করলাম। এরপরে এখানে দেখুন আরও আছে যে ব্যান্ডেড সাইড বার। ব্যান্ডেড সাইড বারটা কেমন, যে ব্যান্ডেড সাইড বারের ডিফারেন্স তেমন কিছুই না, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বা একটা ফোরগ্রাউন্ড কালার থাকবে, যেরকম এখানে একটা ব্লু কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে ইনসার্ট মেনুয়ের ওয়ার্ড আর্টের কাজ। আচ্ছা, ওয়ার্ড আর্টে এখানে হচ্ছে বিভিন্ন রকম স্টাইলে আর্ট দেওয়া আছে। সো আমি যদি এটা সিলেক্ট করি এবং এখানে আমি আমার টেক্সট ইনসার্ট করি যে হোয়াট ইজ হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এটা আমরা একটা টেক্সট ইনসার্ট করলাম। এখন এটাকে চাইলে আমরা আরও মডিফাই করতে পারবো। কিভাবে? এখান থেকে আমরা যে কোনো ফন্ট, এই যে ওয়ার্ড আর্টের স্টাইল, এটা আমরা সিলেক্ট করলে সেই স্টাইলে পরিবর্তন হয়ে যাবে। সো এটা আমরা অনেক সময় কভার পেজ করার ক্ষেত্রে ইউজ করে থাকি। সো এছাড়াও এখানে আরও অনেক স্টাইল আছে। দেখুন, আমরা হচ্ছে যখন এই যে টেক্সট ইফেক্টে যাব, এরপরে আমরা যদি এখান থেকে ট্রান্সফর্মে যাই, অনেক সময় আপনারা অনেক পেজে দেখেন যে এরকম কভার পেজের তৈরির ক্ষেত্রে এরকম থাকে। এটাকে যদি আমরা আরও একটু সার্কেল করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এরকম করে আমরা কিন্তু ওয়ার্ড আর্টের মাধ্যমে কভার পেজও ডিজাইন করে থাকি। সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এখানে আপনি অনেকগুলো স্টাইল আছে। এই যে এছাড়াও আপনি হচ্ছে এখান থেকে টেক্সট ফিল, তারপরে হচ্ছে অন্যান্য যে আউটলাইন, এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে টেক্সট ফিলটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আউটলাইনটাও চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এইবার আমরা দেখব হচ্ছে ইকুয়েশনের কাজ। সো এটাকে আমরা ক্লিয়ার করি, দেন হচ্ছে আমরা ইকুয়েশনে যাই। সো আমরা ইকুয়েশন থেকে এই যে এখান থেকে আপনি খুব সহজেই যে কোনো ইকুয়েশন তৈরি করতে পারবেন। আমরা যদি এরকমই একটা ইকুয়েশন নতুন করে তৈরি করতে চাই তাহলে ইনসার্টে যাব, দেন ইকুয়েশনে যাব, এখানে আমরা স্ক্রিপ্টে যাব। এটা হচ্ছে এ, দেন এ পাওয়ার হচ্ছে স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস, আবার আমরা স্ক্রিপ্টে যাব, বি স্কয়ার ইকুয়াল
আবার আমরা স্ক্রিপ্টে যাই, এখানে দিব সি স্কয়ার। সেম একটা ইকুয়েশন কিন্তু আমরা তৈরি করে নিলাম। এরপরে আমরা চাইলে এখানে আরও একটা ইকুয়েশন তৈরি করতে পারি, যেরকম এখানে আছে ফ্র্যাকশন। এই যে সাপোজ 3/4 প্লাস আমরা আর একটা ফ্র্যাকশন নিলাম 4/5 ইকুয়াল 15। এরকম হচ্ছে আমরা ইকুয়েশনের কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবো। এছাড়াও এখানে আরও অনেক ইকুয়েশন আছে, যেরকম এই যে স্ক্রিপ্টের মধ্যে এটা হচ্ছে আমরা সুপার স্ক্রিপ্ট বলি, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে এরকম যে লগ এর ভিত্তিটা যদি নিচে হয় এই জন্য লগ 2, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট বলে। এরপরে আমরা যদি এখানে স্ক্রিপ্টে যাই, এখানে আরও দেখব যে রয়েছে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপার স্ক্রিপ্ট, দুটাই আছে। কীরকম? এটা হচ্ছে আমরা ধরলাম এ, তাহলে এর সুপার স্ক্রিপ্ট হচ্ছে 2 অ্যান্ড সাবস্ক্রিপ্ট হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটাই একসাথে। সেমভাবে আমরা যদি এটাতে ইউজ করি লেফট সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 অ্যান্ড এটাতে আমরা দিলাম যে বি। দেন আমরা হচ্ছে এখানে যদি যাই, এখানে কিছু কমন স্ক্রিপ্ট দেওয়া আছে। এরপরে হচ্ছে ইন্টিগ্রালে এখানে দেখুন এগুলো সবই হচ্ছে ইন্টিগ্রালের জন্য ইউজ করা হয়। এরপর হচ্ছে ম্যাট্রিক্স, আমরা জানি এই যে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে এগুলো চাইলে আমরা একটু ক্লিয়ার করে নিলাম। এখন আমরা চাইলে এখানে ম্যাট্রিক্স ব্যবহার করতে পারবো। এই যে এটা আমরা দিলাম এ, এটা বি, সি অ্যান্ড এটা হচ্ছে ডি। সো আপনি এভাবে ইকুয়েশন ব্যবহার করে ম্যাথমেটিক্যাল যে কাজগুলো সেগুলো খুব সহজেই এমএস ওয়ার্ডে করতে পারবেন। এরপর এখানে হচ্ছে সিম্বলগুলো দেওয়া আছে। এটা হচ্ছে ইনফিনিটি সিম্বল, এটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল, দেন এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, ডিভিশন সাইন, হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে প্রপোর্শনাল টু, দেন এটা হচ্ছে লেস দ্যান, এটা মাচ লেস দ্যান, গ্রেটার দ্যান এবং মাচ গ্রেটার দ্যান। এরপরে লেস দ্যান অর ইকুয়াল এবং গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা হচ্ছে মাইনাস এবং প্লাস, এবং এটা বলা হয় অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। এরপরে এটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু, দেন এটা হচ্ছে ইন্ডেন্সিয়াল আইডেন্টিক্যাল টু, এবং এটাকে বলা হয় ফর অল। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, দেন এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে
রেডিক্যাল সাইন, যেটাকে আমরা রুট বলি। সো এটা হচ্ছে কিউব রুট, এটা হচ্ছে ফোর্থ রুট, এটাকে হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। দেন এই সিম্বলটা হচ্ছে এমটি সেট, এটা হচ্ছে পার্সেন্টেজ। দেন এটা হচ্ছে ডিগ্রি, এইটা হচ্ছে ডিগ্রিস ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট বা নাবলা। তারপরে এটা হচ্ছে 3 exists, 3 there does not exist, এটা হচ্ছে there exist এবং এটা হচ্ছে there does not exist। এটা হচ্ছে element of n, এটা হচ্ছে contains as member. Thanks for watching and don't forget to subscribe my channel.